দেশের বিভিন্ন সরকারি ওয়েবসাইট থেকে সরানো হলো সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টাদের তথ্য। এসব তথ্যের মধ্যে তাদের ছবি, জীবন বৃত্তান্ত, বাণী সহ বিভিন্ন ধরনের কন্টেন্ট ছিল। এসব তথ্য সরানোর জন্য দিনভর বন্ধ ছিল সরকারি ওয়েবসাইটগুলো। সংশ্লিষ্টরা মঙ্গলবার কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা চালানো হয়। হামলাকারীরা ওয়েবসাইট থেকে উল্লিখিত কন্টেন্টগুলো সরানোর দাবি করেছিলেন বলে কালবেলাকে জানায় একটি সূত্র। মঙ্গলবার দিনভর সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে না পারার অভিযোগ জানান অনেক ব্যবহারকারী। কালবেলার পক্ষ থেকেও বিভিন্ন সরকারি ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করে বিষয়টির সত্যতা পাওয়া যায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খোদ আইসিটি বিভাগ, আইসিটি অধিদপ্তর, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ওয়েবসাইট অচল। এসব ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। জানা যায় দেশের সরকারি ওয়েবসাইটগুলো ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্কের সঙ্গে যুক্ত। বিষয়টির কারিগরি দিকগুলো দেখভাল করে A2I। তবে A2I-এর নিজস্ব ওয়েবসাইট ফ্রেমওয়ার্কের সঙ্গে যুক্ত না। ফলে প্রায় সবগুলো সরকারি ওয়েবসাইট অচল থাকলেও সচল রয়েছে A2I-এর ওয়েবসাইট। A2I-এর কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ কনসালটেন্ট আদনান ফয়সাল মঙ্গলবার বিকেলে কালবেলাকে বলেন, ওয়েবসাইটগুলোর মেনটেনেন্সের কাজ চলছিল। বিকেল 5:30টায় ওয়েবসাইটগুলো পুনরায় চালু হয়। পাশাপাশি আইসিটি বিভাগের সচিব শামসুল আরিফিন বলেন, ওয়েবসাইটগুলোতে কিছু সাইবার হামলা হয়েছিল। সবকিছু ঠিকঠাক করে দ্রুত সেগুলো সচল করতে কাজ চলছে। A2I-এর প্রকল্প পরিচালক ও প্রধান নির্বাহী মামুনুর রশিদ ভুইয়া ওয়েবসাইট বন্ধের কারণ ব্যাখ্যা করে বলেন, সরকারি ওয়েবসাইটগুলো থেকে শেখ হাসিনার ছবি, বাণী এবং এ ধরনের অন্যান্য কন্টেন্ট সরানো হচ্ছে। এগুলো দীর্ঘদিনের অনেক কন্টেন্ট, যা সরাতে প্রচুর সময় লাগে। এগুলো এখন ওয়েবসাইটে থাকলে সেটা ভালো দেখায় না। সেগুলো সরিয়ে দ্রুত ওয়েবসাইট সচল করা হবে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল 5:30টার দিকে ওয়েবসাইটগুলো চালু হয়। তখন দেখা যায় এসব ওয়েবসাইট থেকে শেখ হাসিনা, সংশ্লিষ্ট সাবেক মন্ত্রী বা প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট সাবেক উপদেষ্টার তথ্য সরানো হয়েছে। ওয়েবসাইটগুলোতে বর্তমানে শীর্ষ কর্মকর্তা হিসেবে সংশ্লিষ্ট সচিবদের তথ্য রয়েছে শুধু। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।